বাংলাদেশ, পদ্মাপাড়ে হিন্দুদের একজোট হওয়ার ডাক। বাংলাদেশে হিন্দু খুন নির্যাতনের প্রতিবাদ, ঢাকার পথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ছাত্রনেতা খুনে অশান্ত বাংলাদেশ, বারবার টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। নৃশংসভাবে হত্যা করা হয় ময়মনসিংহের এক কারখানার কর্মী দীপু দাসকে। বাংলাদেশের চাঁদপুরে চাঁদাবাজ তকমা দিয়ে হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগ। সম্প্রতি ফের চাঁদপুরে সংখ্যালঘু যুবকের বাড়ি ঘেরাও করে হুমকি দেওয়ার অভিযোগ। হিন্দুদের উপর হামলার অভিযোগ বাংলাদেশের কক্সবাজারেও। এসব ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ঢাকার শহীদ মিনারের সামনে শয়ে শয়ে সংখ্যালঘুরা জমায়েত করেন। ঢাকার রাস্তায় মশাল মিছিল। সরকার আসার পরে সেটার অবসান ঘটবে, কিন্তু তাদের হয়নি, প্রতিদিন ঘটে চলছে এবং তার সর্বশেষ জ্বলন্ত প্রমাণ হচ্ছে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড। এবং ঠিক দুদিন পরে আবার হল চট্টগ্রামে ঘরের বাইরে থেকে তালা দিয়ে আগুন দিয়ে হত্যা করার প্রচেষ্টা। এসব এদেশ থেকে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায় হওয়ার কারণে তাদের উপরে অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ সবার দেশ, সেই বাংলাদেশে এখন হিন্দু বিদ্বেষের পাহাড়। দিকে দিকে কট্টরপন্থীদের তাণ্ডব, আক্রান্ত সংখ্যালঘুরা। অনেকেই বলছেন এই বাংলাদেশ অচেনা। এবার সংখ্যালঘুদের হয়ে পথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাঁদের দাবি, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। পদ্মাপাড়ের হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তারা। নিউজ 18 বাংলা। ছায়ানট উদীচীর পর এবার জেমসের কনসার্টে হামলা। নিজের দেশেই হামলার মুখে রকস্টার। ফরিদপুর জেলা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে কট্টরপন্থী হামলার অভিযোগ। জেমসের কনসার্টে ঢুকতে বহিরাগতদের হামলা, আর এর জেরে বাতিল শো। अमीरा पाई हेला तुइला हेला दरबार ना चाहे জেম বাংলাদেশের রকস্টার। সেই জেমসের কনসার্টে হামলা, কট্টরপন্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। বাংলাদেশের ফরিদপুর জেলা স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল শুক্রবার। সেখানে কনসার্ট ছিল জেমসের। উদ্যোক্তাদের দাবি, জেমসের কনসার্টে ঢোকার চেষ্টা করেন কয়েকজন বহিরাগত। তাদের বাধা দেন উদ্যোক্তা এবং কনসার্টের নিরাপত্তা রক্ষীরা। এরপরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু। অনেকে ঢুকে পড়েন কনসার্ট চত্বরে, উঠে পড়েন মঞ্চে। মঞ্চের নিচ থেকে ছোড়া হয় ইট পাটকেল। এতে অনেকে আহত হয়েছেন। কট্টরপন্থীদের হামলা, তুমুল হট্টগোল। শেষমেশ বাতিল করা হয় জেমসের কনসার্ট। অশান্ত বাংলাদেশ, হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনে উত্তাল ওপার বাংলা। আগুন, খুন, নির্যাতন, কিছুই বাদ যায়নি। ভাঙা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি কেন্দ্র ছায়ানট ভবন। হামলা চলে উদীচীর কার্যালয়ে। এবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের রকস্টারের কনসার্টেই হামলা। কট্টরপন্থীদের বিশৃঙ্খলায় জেমসের কনসার্ট বাতিল।
এ নিয়ে এক্স পোস্টে কড়া নিন্দা তসলিমা নাসরিনের। তিনি লিখেছেন, সংস্কৃতি কেন্দ্র ছায়ানট উড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গীত, নাটক, আবৃত্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল চেতনা গড়ে তোলার প্রতিষ্ঠান উদীচীতেও হামলা চালানো হয়েছে। এবার সঙ্গীত শিল্পী জেমসকে গান গাইতে দেয়নি কট্টরপন্থীরা। দুদিন আগে উস্তাদ রশিদ খানের ছেলে আরমান খান ঢাকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, সঙ্গীত বিদ্বেষী কট্টরপন্থীদের বাংলাদেশে তিনি পা রাখতে চান না। এই অনুষ্ঠানে গিয়েও এই হামলা হচ্ছে, এই মারামারি হচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে শিল্পীদের উপর। আমি জানি না, আমি একটাই কথা বলতে পারি যে এই বাংলাদেশকে আমি চিনতে পারছি না। কোন সাহসে আমি যাব, কোন উদ্দীপনায়, কোন সাহসে আমি ওখানে গান করতে যাব? অলমাইটি গডের কাছে একটাই প্রার্থনা করব যে এদের সুবুদ্ধি দিন, দেশটাকে বাঁচান, বাংলাদেশের যে আমাদের গর্বের জায়গা সেটাকে দয়া করে ফিরিয়ে দিন। জেমস তো শুধু বাংলাদেশেই পপুলার তা না, সে জেমস তো আমাদের এই বাংলা ওই বাংলা দুই বাংলায় খুবই পপুলার একজন মিউজিক্যাল পার্সোনালিটি বলছি আমি। অনেক একটা বৃহত্তর বাংলাদেশের মানুষজন এসব কখনোই সমর্থন করবে না। আই এম ভেরি হোপফুল। খুবই কষ্টদায়ক, মানে শিল্পী হোক বা যে কোনো ফিল্ডেরই মানুষ বা মানুষের উপর মানুষ এরকম করে হামলা করবে, এটা তো জাস্ট ভাবা যায় না। সব ঠাকুরকে একটাই অনুরোধ করব, সব ধর্মের ঠাকুরকে, মানুষকে বুদ্ধি দিক, সেইটাই শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবার সেই ভালোবাসার বন্ধনে বাঁধুক, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় নজর রাখবো। বাঁকুড়ায় জিতের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। বিষ্ণুপুরে মেলায় অভিনেতার অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। অভিনেতা জিতকে দেখতে হুড়োহুড়ি। জিত মঞ্চ ছাড়তেই তুমুল ভাঙচুর, তাণ্ডব। মেলার দোকান থেকে দেদার লুটপাটেরও অভিযোগ। সেই মুহূর্তের ছবি দেখাবো। বিষ্ণুপুর ডান্স করবেন নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে আগামী 15 মিনিট দেখিয়ে দেব যে জিত মঞ্চ ছাড়তেই তুমুল ভাঙচুর চলে, তাণ্ডব চলে, হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি মেলার দোকান থেকে লুটপাট করা হয় এমনটাও অভিযোগ। আর সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। দেখিয়ে দেব যে বিষ্ণুপুরের জোশ কত আছে। দেখুন, এই সুযোগ আর বারবার আসবে না। ওকে সবাই বিষ্ণুপুর ডান্স করবেন নিজে নিজে জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত। দেবব্রত, এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, কারণ এত বড় একটা ইভেন্টে পুলিশ কেন ব্যবস্থা করেনি ঠিকভাবে তা নিয়ে প্রশ্ন তো উঠেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফে কি পদক্ষেপ করা হয়েছে? একদমই দেখো, গতকালকেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, এমনটাই জানা গিয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, তারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলো তার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত তাদের চিহ্নিতকরণ করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমাকে জানাবো, 38তম বিষ্ণুপুর মেলা ছিল গতকাল 5ম দিন। সেখানেই অভিনেতা জিতের প্রোগ্রাম ছিল, আর সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমান। জিত অর্থাৎ তাদের প্রিয় নায়ককে দেখতে পাবে কত কাছ থেকে কে, এটা নিয়েই কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়। ঠিক তখনই সাইডেই ছিল প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত জায়গা এবং মহিলাদের জন্য সংরক্ষিত জায়গা। সেই ব্যারিকেড ভেঙে রীতিমতো ঢুকে যায় সেখানে। এরপরেই চেয়ার টেবিল ভাঙতে শুরু করে, রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ করে এমনটাই অভিযোগ। তারপরেই মানুষ ছুটতে শুরু করে। এরপরে রাস্তার পাশেই থাকা দোকানে ভাঙচুর চালায় দোকানদারদের অভিযোগ, সেখান থেকেও লুটপাট হয়। সবে মিলিয়ে বিষয়টি নিয়ে একেবারে পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। বেশ, ধন্যবাদ। চলে এলো বাচ্চা কাচ্চা, এই পেছনে রথ ছিল সব উল্টে পড়ে গেছে, দুখানে দোকান। হ্যাঁ, ভাঙচুর, লুটপাট। 7,000 টাকা ক্যাশ ছিল একটা দোকানে, কম করে হলে 20,000 চেপে দিয়েছি দোকানে, একদম পুরো চেপে ঠেলে দিল। টাকা পয়সা যা ছিল লুট হয়ে গেছে। এই প্রায় তো এই দোকানে 50-60 টাকার মতো মাল ছিল। আতঙ্ক তো মানে বিশাল আতঙ্ক, মানুষ মারা যায়। আমরা যে বেঁচে আছি এটাই ভাবে। কিছু যুবক যারা বাইরে থেকে দেখতে এসেছিলেন তারা বদমাইশি করেছেন, মেয়েদেরকে গায়ে হাত দিয়েছেন, মেয়েরা প্রতিবাদ করছে, সেই জায়গাতে কিয়স তৈরি হচ্ছে। আর পুলিশ প্রশাসন মজা নিচ্ছিল, যেমন তারা এত বেশি নির্লজ্জ স্টেজে ওঠার জন্য, ছবি তোলার জন্য। আমাদের কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হবে। নিরাপত্তায় আমরা কিছু পাইনি পুলিশের কাছ থেকে,
ওনারা তো শুধু দেখছিলেন, এই কয়েক লক্ষ জুতো পড়ে আছে, তার মানে কত লোক মানুষ কত হাসপাতালে কালকে গেছে, কত অ্যাম্বুলেন্স ছিল। জনজোয়ারের মাঝে একটা রাস্তার মাঝে যদি নীল গাড়ি দাঁড়িয়ে থাকে তার মানেটা বুঝতে পারছে তখনই মানুষগুলো পেরোতে পারেনি, তাই অবস্থায় নীলবাতি গাড়ি, হ্যাঁ নীলবাতি গাড়ি। কেন্দ্রের অফিসের পরিচয়ে প্রতারণা, ডোমজুড় থেকে জালে অভিযুক্ত যুবক, চাকরি টোপে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, সোশ্যাল মিডিয়ায় জাল ছবি দিয়ে প্রতারণা, গাড়িতে নীলবাতি, অর্থমন্ত্রকের বোর্ড, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত গাড়ি। কেন্দ্রের অফিসার পরিচয় প্রতারণার অভিযোগ উঠছে ডোমজুড় থেকে জালে অভিযুক্ত যুবক। সেও যুবক চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এমনটাই অভিযোগ। আর সোশ্যাল মিডিয়াতে জাল ছবি দিয়ে প্রতারণা করা হতো, গাড়িতে নীলবাতি এবং অর্থমন্ত্রকের বোর্ড লাগানো। সে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িকে। কি হয়েছে? আরে চাকরি দেওয়ার নাম করে ফোন কল থেকে 3 লাখ টাকা তুলেছে। গুলিবাতি জ্বলছিল, সামনে রেল এরিয়াতে লেখা ছিল, তো গাড়িটা এখন দাঁড় করা ওই দাদা, তো ওনার তো টাকা নিয়ে ওনাকে চাকরি দেয়নি, সে আজকে দাদা ওনাকে ধরেছে, ধরে পরে গাড়িটা আটকেছে, চাকরি যে দেবে বলেছিল, উনি বুলুবাতি লাগিয়ে গাড়িতে করে যাচ্ছিল। বুলুবাতি গাড়িটা ভাড়া করা গাড়ি, ওনার গাড়ি নয়, যার মেয়েকে বলেছিল চাকরি দেবো তার বাবা ধরেছিল গাড়ি। প্রায় 4,73,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভনে, কিন্তু কোনো প্রকারে চাকরি দেয়নি। এবার ওনার স্ট্যাম্প পেপার নিজেই বানিয়ে আমাদেরকে লিখে দেন, 50 টাকা স্ট্যাম্প পেপারে সিগনেচার করে আধার কার্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে লিখে দেন। পুরোটাই ফ্রড।